ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026, অর্থাৎ 2026 সালের তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের ঠিক যে ধরনের পরীক্ষায় প্রশ্নপত্র, অর্থাৎ পরীক্ষার যে ধরনের প্রশ্নপত্র আসতে পারে সেই ধরনের একটি প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছে। পূর্ণমান 20, সময় 40 মিনিট। তৃতীয় শ্রেণীর বাংলা পরীক্ষার্থীর নাম এখানে দেখা যাচ্ছে। এই নামের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণে এই প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। প্রথমে আমরা দেখে নেব এক দাগে কী বলেছে। এক দাগে বলেছে সারাদিন কবিতাটির শেষের 4 লাইন লিখতে বলেছে। এর জন্য রয়েছে 4 মার্ক, প্রত্যেকটি লাইনের জন্য 1 মার্ক করে বরাদ্দ। এবার আমরা দেখে নিই। এত সব আঁকি তবু মন ভরে যায় না, আসলে এ খাতা ছেড়ে মন যেতে চায় না। তাহলে এই 4 লাইন, এটা হচ্ছে সারাদিন কবিতার শেষের 4 লাইন। এই 4 লাইন লিখলেই তোমরা এখানে 4 মার্ক পেয়ে যাবে। এবার 2 দাগের প্রশ্ন দেখে নেওয়া যাক। একটি বাক্যে উত্তর লেখো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2 ক, বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন? উত্তর, বাঙালি ডাক্তারবাবু কারমাটার স্টেশনে নামলেন। 2 খ, অনেক অনেক দিন আগে মানুষ কোথায় বাস করত? উত্তর, অনেক অনেক দিন আগে মানুষ বনের ধারে গায়ে বাস করত। গ দাগ আমরা দেখে নেব। বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো? উত্তর দেখে নাও। বাপের কথা শুনে ছেলের ভীষণ আনন্দ হলো। ঘ দাগ, ফুলপরীরা কি খায়? উত্তর, ফুলপরীরা ফুলের মধু খায়। এবার আমরা নেক্সট পেজ দেখে নেব। 3 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো। এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 3 কতে এখানে আছে দন্ত সয়াকার, কয়াকার, দয়াকার, লয়কার। এটাকে আমরা সাজিয়ে লিখব সাদা কালো। খতে আছে ল, তারপর দয়কার, তারপর অন্তস্তয়াকার। এটাকে সাজিয়ে লিখব দেওয়াল। গদাগে আছে প্রথম দন্ত স, তারপর তয়াকার, তারপর আছে বয়াকার। এটাকে আমরা সাজিয়ে লিখব বাতাস। ঘ দাগে আমরা পরপর দেখতে পাচ্ছি ম, তারপর ছয়াকার, তারপর আবার ছয় হসি। এটাকে আমরা সাজিয়ে লিখব ছিমছাম। 4 দাগে বিপরীত শব্দ লেখো। 4টি বিপরীত শব্দ লিখতে হবে, এর জন্য 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। তাহলে আমরা দেখে নিই। এখানে বিপরীত শব্দ লেখো। বিপরীত শব্দে আছে প্রথমে ক, উচিত, এর বিপরীত শব্দ কি হবে? অনুচিত। খতে রাত, এর বিপরীত শব্দ দিন। গতে আছে বড়, এর বিপরীত শব্দ ছোট। ঘতে আছে সম্মান, এর বিপরীত শব্দ অসম্মান বা হেয় প্রতিপন্ন করা। তাহলে এর জন্য রয়েছে 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 5 দাগে শব্দার্থ লেখো। এখানে শব্দার্থ লিখতে বলেছে, দেখো 2টি লিখতে হবে, এর জন্য 2 মার্ক বরাদ্দ, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 5 ক, ধারণা, এর শব্দার্থ হচ্ছে অনুমান বা উপলব্ধি। খতে তরুণ, এর শব্দার্থ হচ্ছে নবীন বা যুবক। 6 দাগে বাক্য রচনা করো যে কোনো 2টি, এর জন্য 2 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। তাহলে আমরা দেখে নেব বাক্য রচনা। তাহলে বাক্য রচনায় দুটো, এখানে 3টে আছে, 2টো করতে হবে, এর জন্য 2 মার্ক। 6 ক, আঁকা দিয়ে বাক্য রচনা। ছেলেটি একটি সুন্দর গাছ আঁকছে। খতে বিরাট, আমাদের গ্রামের পুকুরটা খুব বিরাট। গদাগ, খাতা, মেয়েটির খাতা ছিল সুন্দর করে বাঁধানো। তাহলে আমরা প্রশ্নপত্রটি দেখে নিলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল।